কিছুতেই শুনলো না, শেষ হয়ে গেল। মেয়েটার বিয়েই করলো না, এখন ওই আমার দেখাশোনা করে। আচ্ছা, আপনারা কেউ জানেন না যে অভিরূপ বাবু রাজমহলে ফিরে এসেছে 4 বছর বাদে? কি বলছেন কি ম্যাডাম? অভি ফিরে আসবে আর আমার সাথে কোনো যোগাযোগ করবে না? মান তো প্রাণ ছিল অভির। হ্যাঁ, ও রাজমহলে রাজনৈতিক ঝামেলায় জড়িয়ে পড়েছিল বলে যাতায়াতটা কমে গেছিল। বলছি, অভিরূপ বাবুর কোনো ছবি আছে আপনার কাছে? ছবি কেন থাকবে না? দাঁড়ান। তুমি দাঁড়িয়ে কেন মা, বসো। এই যে এখানে অভির ছবি আছে। ইনি অভিরূপ সামন্ত? হ্যাঁ, যে অভিরূপ সামন্তকে সবাই চেনে সে বেশ রোগা, মুখ চোখের ভাবও অন্য। তার মানে আমার খটকাটাই ঠিক। আমরা যে অভিরূপ সামন্তকে চিনি সে আসল অভিরূপ নয়। কি এত দেখছেন বলুন তো ম্যাডাম? অভি ফিরে আসবে আর আমাদের কারোর সাথে কোনো যোগাযোগ করবে না, এটা কিন্তু ঠিক আমার হজম হচ্ছে না। আচ্ছা, আমাকে ওর কাছে একটু নিয়ে চলুন না। মা কালী তোমায় রক্ষা করুক। মধু, ওনাকে একটু জল মিষ্টি দে। তোমাকে কি করে বোঝাবো মাধবী? নকল অভিরূপ সামন্তর লোকজনই আমার পিছু ধরে এসেছে এই বাড়িতে। তারা নিশ্চয়ই চাইবে না আমি আসল অভিরূপ সামন্তর ছবি দেখি। নিহাত এখন আমি ক্রিয়ামন্ত্রী, তাই সাহস করে সামনে ঢুকে তোমাকে কিছু করছে না, কারণ তুমি আর অভিরূপের মাই জোচ্চুরিটা ধরে ফেলবে। আমি যে সন্দেহ করেছিলাম সেটা ঠিক। এই অভিরূপ সামন্তই বড় বড় ষড়যন্ত্র করে, স্যারের মৃত্যুর জন্য এই দায়। স্মরণ সবার দিন এমনি এমনি আংটিটা আমার সামনে পড়েনি। চলুন দাদা, যাব। ম্যাডাম যে ঠিক কি প্ল্যান করে রেখেছেন সেটা যদি একবার জানতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু তার কোনো উপায় নেই। আমি যে ড্রাইভার সেজে ম্যাডামকে রক্ষা করার দায়িত্ব নিয়েছি, এটা যদি ম্যাডাম জানেন তাহলে বকে বকে মাথা খারাপ করে দেবে আমার। এনিওয়ে, দেখা যাক কি আছে কপালে। কি হলো দাদা, চলুন। হ্যাঁ ম্যাডাম, মাধবী দিকে নিয়ে যাচ্ছে। দাঁড়া। কোন দিকে যাবো ম্যাডাম? যেখান থেকে আমরা এসেছিলাম সেদিকে যাবো ম্যাডাম।
ট্র্যাকার তো বলছে মঞ্জুরি বাগানের দিকে নিয়ে যাচ্ছে মাধবীকে। মঞ্জুরি বাগানের দিকে। দাঁড়ান দাঁড়ান, এখানেই দাঁড়ান, গাড়িটা দূরেই রাখুন। করা ছিল না বুলকি ম্যাডাম, এই যেমন এখন আপনাকে গুলি করে মারতে হবে। তুই তার মানে তুই আমার স্যারকে খুন করেছিস, সেটা আবার নিজে মুখে বলছিস? কি ভেবেছিস কি তুই? আমার স্যার আমায় ছেড়ে চলে গেছে? আমার স্যার সব সময় আমার সাথে আছে আমাকে বাঁচানোর জন্য। আমাকে মেরে ফেলা এত সহজ নয়। আমার মধ্যে স্যারের চিহ্ন বড় হচ্ছে। কোনো চিহ্ন থাকবে না বুলকি দাস, কেউ বাঁচবে না। বুলকি দাস, রোহিত রায় চৌধুরী বংশধর সব একসাথে শেষ হবে। আজ সব শেষ।